নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব ফুলকপি মহারানির রেসিপি। নিরামিষ দিনে আমরা অনেক সময় চিন্তান্বিত হয়ে পড়ি যে কী রেসিপি বানাবো। একই রকম ফুলকপির ডালনা বা ফুলকপির রোস্ট না খেয়ে এই রকম ভিন্ন ভিন্ন রেসিপি কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। তার মধ্যে অন্যতম হচ্ছে ফুলকপির মহারানি। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। ফুলকপি মহারানি বানাবার জন্য নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের ফুলকপি। ফুলকপির ফুলগুলোকে আমি একটু বড় টুকরো করে কেটে নেব। বড় টুকরো করে কাটলে গলে যাওয়ার সম্ভাবনা কিন্তু একেবারেই থাকে না। ফুলকপির ফুলগুলো তো কাটা হয়ে গেছে, কিন্তু এই যে মোটা ডাঁটিগুলো আছে সেগুলোকে আমি মাঝখান থেকে চিড়ে নিচ্ছি যাতে সেদ্ধ হতে সময় কম লাগে। আর যদি এই ডাঁটিগুলো কাটা না হয় তাহলে কি হয়, ফুলগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ডাঁটিগুলো সেদ্ধ হয় না, ফুলগুলো গলে যায়। যাই হোক, ফুলকপির টুকরোগুলো কাটা হয়ে যাওয়ার পর একটা বড় পাত্রের মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল। আর এই জলের মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে জলটাকে হাই ফ্লেমে ফুটতে দেব। জল ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া ফুলকপির ফুলগুলো। মিনিট 2 সময় ফুলকপির ফুলগুলোকে একটু ভাপিয়ে নেওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। অনেক সময় কি হয়, এই ফুলকপির ফুলগুলোর মধ্যে কিন্তু 2-1টা পোকা থেকে যায়, তাই এই গরম জলে যদি একটু ভাপিয়ে নেওয়া হয় সেই পোকাগুলো কিন্তু আর থাকে না। ফুলগুলো ভাপিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটাকে হাই ফ্লেমে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে ফুলকপির ফুলগুলো তেলের মধ্যে দিয়ে হালকা লাল করে ভেজে তুলে নেব। ফুলকপির ফুলগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে, তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এবারে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম 10টা আমন্ড বাদাম। আমন্ড বাদামের খোসা কিন্তু ছাড়িয়ে নিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম কাজুর টুকরো। এবার এগুলোকে ড্রাই গ্রাইন্ড করে নেব। কাজু আর আমন্ড বাদাম গুঁড়ো করে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে টক দই। ফ্রিজের ঠান্ডা টক দই কিন্তু ব্যবহার করছি না, নর্মাল টেম্পারেচারে রাখা টক দইয়েরই ব্যবহার করছি। আর দিচ্ছি 1/2 ইঞ্চি আদা কুচি, তার সাথে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু খুব বেশি পরিমাণে ব্যবহার করবার প্রয়োজন নেই। তার সাথে দিলাম 1/4 চা চামচ পরিমাণে হিং। যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না, তাই আদা আর হিং এই দুটো একসাথে যদি মিশিয়ে বানানো হয় খেতে অত্যন্ত সুস্বাদু হয়। 1 চা চামচ দিয়ে দিলাম কাসুরি মেথি। এবারে সমস্ত কিছু একসাথে একদম মসৃণ করে বেটে নেব। গ্রেভির জন্য মশলা কিন্তু তৈরি। এবারে কড়াইতে ওই গ্রেভির মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে মিনিট 5 সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেব। গ্রাইন্ডিং জারের মধ্যে 1/2 কাপ পরিমাণে জল দিয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যেই স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে একসাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। মিনিট 5 সময় ধরে গ্রেভির মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর
এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো। ফুলকপির টুকরোগুলো দিয়ে এবার একসাথে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। জলটা যেহেতু একদম শুকিয়ে গেছে সেই জন্য আমি অল্প একটু জলের ব্যবহার করলাম। জলটা দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে ফুলকপিগুলোকে সেদ্ধ হতে দেব। অপরদিকে একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিলাম 1 চা চামচ পরিমাণে গোটা মৌরি, 1 চা চামচ পরিমাণে গোটা জিরে, তার সাথে 1 চা চামচ পরিমাণে গোটা ধনে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে এই 3টে গোটা মশলা ড্রাই রোস্ট করে নেব 1 থেকে 1.5 মিনিট সময় ধরে। 1 থেকে 1.5 মিনিট ড্রাই রোস্ট করে নেওয়ার পর এগুলোকে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে ঢেলে একদম মসৃণ করে গুঁড়ো করে নেব। অপরদিকে ফুলকপিগুলোও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। ঢাকাটাকে আমি খুলে নিচ্ছি। যেহেতু আগে একটু ভাপিয়ে নিয়েছিলাম তারপরে ভালো করে ভাজা হয়েছে, এইভাবে ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দিলে কিন্তু ফুলকপি একদম সুসেদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা খুলে ভালো করে একবার মিশিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা আমরা গুঁড়ো করে নিয়েছি, সেই ভাজা মশলাটা 2 চা চামচ পরিমাণে। 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স এই চিকেন মহারানির কিন্তু একটি অন্যতম উপকরণ। তার সাথে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে দুধ। ফ্রিজের ঠান্ডা দুধ কিন্তু কখনোই ব্যবহার করবেন না, নর্মাল টেম্পারেচারে থাকা দুধেরই ব্যবহার করবেন। সমস্ত কিছু দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। দুধটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে স্বাদ অনুসারে চিনি কিন্তু অবশ্যই দিতে হবে। যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না একটু চিনি ব্যবহার করলে স্বাদটা বেশি ভালো লাগবে। চিনিটা দিয়ে আবারও একবার মিশিয়ে নেব। একদম শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেওয়া কাসুরি মেথি। গ্রেভির সময়তেও কিন্তু আমি কাসুরি মেথি ব্যবহার করেছি, তবে একদম শেষে একটু কাসুরি মেথির গুঁড়ো দিলে স্বাদটা ভীষণই ভালো হয়। তার সাথে যে ভাজা মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই বাকি ভাজা মশলাটাও এর মধ্যে দিয়ে দিলাম, আর দিলাম 1/2 চা চামচ পরিমাণে ঘি। সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলে কিন্তু আমাদের ফুলকপি মহারানি একদম তৈরি। রুটি হোক বা পরোটা, পোলাও বা ফ্রাইড রাইস, যে কোনো নিরামিষ দিনে আপনারা চাইলে এই ফুলকপির মরশুমে ফুলকপি মহারানি বানাতেই পারেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।